সমুদ্রের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটি অনাথ আশ্রম এবং সেখানকার একটি ছেলে চিড়িয়াখানাতে পশু পাখি দেখে তার মনে স্বাদ জাগলো এবং সে স্বপ্ন দেখতে ধরলো যে সে পাখির মতো একদিন আকাশে উড়বে। অন্যদিকে ছিল একটি পঙ্গু ছেলে। সে রোজ স্বপ্ন দেখত সে অন্যদের মতো দুপায়ে হাঁটবে এবং দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠবে। কিন্তু দুজনের স্বপ্নই তো পূরণ হওয়ার মতো না। এতিম ছেলেটি একদিন হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পৌঁছালো। সেখানে সে দেখলো পঙ্গু ছেলেটি বালুর উপরে বসে ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, প্রাসাদ বানাচ্ছে, পাখি বানাচ্ছে। পাখিকে দেখে এতিম ছেলেটি পঙ্গু ছেলেটির কাছে গেল এবং গিয়ে জিজ্ঞেস করলো, তুমিও কি আমার মতো পাখি হয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখো? আমি সবার মতো হাঁটতে স্বপ্ন দেখি। তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল এবং সে বলল, আমরা কি বন্ধু হতে পারি? পঙ্গু ছেলেটি বলল, হ্যাঁ, অবশ্যই বন্ধু হতে পারি। এরপর তারা দুজনে মিলে ঘন্টাখানিক খেললো। তারা বিভিন্ন কিছু তৈরি করলো। ইতিমধ্যে তার বাবা হুইল চেয়ার নিয়ে এসে তাদের কাছে পৌঁছালো। এতিম ছেলেটি কি যেন তার বাবার কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো এবং তার বাবা উত্তর দিল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, তোমার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগতো। আমার কাছে যদি শক্তি থাকতো তোমাকে ঠিক করে দেওয়ার মতো, তুমি সবার সাথে মিলেমিশে থাকতে পারতা। কিন্তু আফসোস, আমার কাছে সেই শক্তি নেই। তবে তোমার জন্য আমি কিছু একটা তো করতে চাই। এই বলে ছেলেটি তার পঙ্গু বন্ধুর দিকে নিজের পিঠ এগিয়ে দিয়ে বলল, তুমি আমার পিঠে এসে বসো। পঙ্গু বন্ধুটি যখন তার পিঠে বসে তখন সে আস্তে আস্তে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করে এবং সমুদ্রের প্রবল বাতাস তাদের গায়ে ধাক্কা লাগতে থাকে। এই সুন্দর মুহূর্তটিতে তার পঙ্গু বন্ধু পাখির মতো দুই হাত দুই দিকে দিয়ে ডানা ঝাপটাতে থাকে এবং তার বাবাকে চিৎকার করে বলতে থাকে, বাবা, আমি উড়ছি, আমি পাখির মতো উড়ছি। এই গল্পের শিক্ষাটা হচ্ছে, অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই পূরণ হয়ে যাবে।